পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন পর্দার অন্তরালে এক স্পর্শকাতর আলোচনা চলছিল, ঠিক তখনই এক অভাবনীয় ও নাটকীয় পরিস্থিতির জন্ম দিয়েছে ইরান। মঙ্গলবার জেনেভায় ওমানি দূতের বাসভবনে দুই দেশের প্রতিনিধিরা যখন টেবিলে বৈঠকে ব্যস্ত, তখন তেহরান থেকে আসা একটি ঘোষণা বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক মহড়া এবং নৌ নিরাপত্তার স্বার্থে কয়েক ঘন্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সামরিকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। 1980 এর দশকের পর এই প্রথম আন্তর্জাতিক বাণিজ্যের এই লাইফলাইন বন্ধের মতো কঠোর পদক্ষেপ নিল দেশটি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিপ্লবী গার্ড বাহিনীর লাইভ মিসাইল মহড়ার মধ্যে দিয়ে তেহরান তার সামরিক শক্তির এক বিরল প্রদর্শনী করেছে। এই উত্তেজনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্বের শক্তিশালী সেনাবাহিনীও এমন চর খেতে পারে যে তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তবে এই মারমুখী অবস্থানের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে। তিনি আলোচনার মাধ্যমে টেকসই সমাধানের নতুন জানালা উন্মোচনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স আলোচনার কিছুটা ইতিবাচক অগ্রগতির কথা জানালেও স্পষ্ট করে দিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত কিছু রেডলাইন মানতে ইরান এখনো নারাজ। একদিকে যুদ্ধের দামামা আর অন্যদিকে কূটনৈতিক লড়াই। ইরানের এই দ্বিমুখী অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করেছে।